হায়দ্রাবাদের বাড়ির ব্যালকনিতে রয়েছে এই মুহূর্তে। এখানে আবার জবা গাছ একদম পাওয়া যায় না, থেকে কোনো রকমের কোথাতে কিছু গাছ এনে এখানে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন সব। সানি আছে। সানি কি করছো? সানি, ও সানি কি করছো? দেখো জিনকে দেখো। জিন ঘুরে এসো। হ্যাঁ, সিট ডাউন, সিট ডাউন, সিট 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 দাঁড়াও, সিট সিট ডাউন, সিট। জিন সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। আমি বল দেবো, ক্যাচ ধরবে, ক্যাচটা ধরবে। বাস, এই তো শুরু হচ্ছে আজকের ভিডিও। বেরোচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং প্রচণ্ড গরম পড়েছে। আমাকে মাসে 20 দিন হায়দ্রাবাদ, 10 দিন কলকাতা, আবার কোনো মাসে 25 দিন কলকাতা, মানে 5 দিন হায়দ্রাবাদ এভাবে কাটাতে হচ্ছে নির্দিষ্ট কারণে। এবং আপনারা আমার ভিডিও দেখছেন, প্রচুর রেসপন্স করেছেন এবং প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। এখন যে গাড়িটায় বসে আছি আমি এই মুহূর্তে, গাড়িটা কিন্তু স্টার্ট রয়েছে এবং এসি চলছে, বুঝতে পারছেন আপনারা? এসিও চলছে, গাড়িটা স্টার্টও রয়েছে, ঠিক আছে। মানে ভালো কন্ডিশনের গাড়ি যদি আপনি 10 বছর, 12 বছর, 13 বছরের পুরনো কেনেন সেকেন্ড হ্যান্ড, তাহলে কিন্তু সেটা ভ্যালু ফর মানি হয়। আমি বারবার বলি, মানে নতুন গাড়ি কেনা লস। হ্যাঁ, কিছু মানুষের এরা মানসিকতা থাকে যে নতুন গাড়ি ভালো হয়, পুরনো গাড়ি কখনো কিনবো না। সেক্ষেত্রে আমার একটা কথা বলার আছে আপনাদের সবার সামনে। সেটা হচ্ছে, দেখুন, এই যে পুরনো গাড়ি, সেটা কিন্তু একদিকে একটা অ্যাসেট, মানে এই যে বলে না, কি কিনে রাখবো যেটা পরে বিক্রি করলে আমার কিছুটা ভ্যালুয়েশন পাবো। আমি মনে করি জমির, ফ্ল্যাট, প্রপার্টি, গোল্ড, এই সব কিছুর থেকে বেশি কোনো কিছু যদি অ্যাসেট হতে পারে, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। নতুন গাড়ি, আমি একটা ছোট্ট হিসেব দিচ্ছি। ধরুন আপনি একটা নতুন গাড়ি কিনলেন 10 লাখ টাকা দিয়ে। 10 লাখ টাকায় ছোট গাড়ি চলে আসে নতুন। এবং সেই যে 10 লাখ টাকা দিয়ে আপনি নতুন গাড়িটা কিনলেন, এক সেকেন্ড কথা বলতে বলতে স্টার্টটা একটু অফ করে দিই, দাঁড়ান। আপনি এই যে 10 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনলেন, এই 10 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কেনার পর ধরুন 5 বছরের লোন হলো, ঠিক আছে? তাহলে একদম খুব, মানে আমি লোন বা কত টাকা ইন্টারেস্ট ছেড়ে দিলাম, আমি ইন্টারেস্টের কথা ধরলাম না। 10 লাখ টাকা নতুন গাড়ি কিনলেন, 5 বছর গাড়িটাকে ব্যবহার করলেন। ধরুন মাসে আপনার পেট্রোল বা ডিজেল লাগলো 5000-এর, তাহলে বছরে লাগবে 60,000 টাকা। 5 বছর যদি আপনি ইএমআই চালান, 5 বছর যদি ব্যবহার করেন গাড়িটার, 60×5 3 লাখ টাকা, তাহলে 13 লাখ টাকা তেল এবং গাড়ির দাম চলে গেল 5 বছর ব্যবহার করার। এবার এলো পার্কিং। ধরুন আপনার নিজের পার্কিং নেই, 2000 টাকা করে পার্কিং দিচ্ছেন মাসে, তাহলে বছরে 24,000 টাকা। 5 বছরে কত হচ্ছে? 1,20,000 টাকা। তাহলে আগে 13 লাখ প্লাস 1,20,000, 14,20,000 টাকা আপনার কস্ট হলো গাড়িটা রাখার বা মেনটেন করা। এবার গেল মানে ইয়ারলি মেনটেনেন্স। আপনি পেট্রোল গাড়ি কিনলে বা ডিজেল গাড়ি কিনলে ছোট সেগমেন্টের মধ্যে বছরে আপনাকে 3.5 থেকে 4.5 বা 5,000 টাকা মেনটেনেন্স ধরতে হবে। মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার বা এয়ার ফিল্টার, ঠিক আছে, এই সব কিছু নিয়ে ভালো কোয়ালিটির মোবিল, ভালো ব্র্যান্ডেড মোবিল, এই সব কিছু নিয়ে 5,000 টাকা। তাহলে বছরে 5,000 টাকা হলে 5 বছরে আমি ধরলাম 25,000 টাকা। ধরলাম আপনার গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়লো না, সেটা আলাদা কথা। এবার যদি স্ক্র্যাচ পড়ে, বাম্পারে স্ক্র্যাচ, এখানে স্ক্র্যাচ, সেখানে স্ক্র্যাচ, আমি ধরলাম বছরে আপনার 3-4 হাজার টাকা এই স্ক্র্যাচ ডেন্টিংয়ে চলে গেল, তাহলে 5 বছরে 20,000 টাকা। তাহলে কত হলো? 14,20,000 টাকা হয়েছিল। তার সাথে 5 বছরের মেনটেনেন্স 25,000, 14,45,000। আর ধরলাম ওই 5,000 টাকা করে, কত বললাম? 14,45,000 আর 25 কত হচ্ছে? 14,70,000 টাকা। এবার আমি ধরলাম এই যে গাড়িটা আপনি চালাচ্ছেন, গাড়ির কুলেন্ট আছে, ব্রেক অয়েল আছে, ইঞ্জিন, আমাদের পাওয়ার স্টিয়ারিং অয়েল আছে, এই সব কিছু নিয়ে আমি ধরলাম 15 লাখ টাকাই আপনার 5 বছরে একটা গাড়ির পেছনে মেনটেনেন্স এবং খরচা সব কিছু নিয়ে 15 লাখ হয়ে গেল, ঠিক আছে? এবার আসি আমি 15 লাখ টাকার তাহলে খরচা হলো 5 বছর একটা গাড়ি চালাতে। এবার ড্রাইভারের কস্ট ফস্ট সেগুলো আলাদা কথা, সেগুলো আমি ধরছি না। ধরুন আমি ধরলাম আপনি নিজেই গাড়িটা চালিয়েছেন। এবার এই 5 বছর পর যখন ইএমআই শেষ হচ্ছে, গাড়ি যখন বিক্রি করছেন, 10 লাখ টাকার গাড়ি আপনি বিক্রি করে কত পাবেন? আপনি ম্যাক্সিমাম পাবেন 3.5 থেকে 4 লাখ টাকা পাবেন, ঠিক আছে, বা 4.5 লাখ টাকা পাবেন, তাও পাবেন না। 10 লাখ টাকা গাড়ি ম্যাক্সিমাম 3.5 থেকে 4 লাখ টাকা পাবেন। তাহলে আপনার 15 লাখ টাকা টোটাল খরচা করে 4 লাখ টাকা ফেরত হলো। আপনার 5 বছর গাড়ি চালানোর খরচা কত হলো? 11 লক্ষ টাকা। 5 বছর গাড়ি চালানোর জন্য 11 লক্ষ টাকা। 5 বছরে কত দিন হয় সেটাকে 11 লক্ষ টাকা দিয়ে ভাগ করলেই আপনার পার ডে একটা গাড়ি বার্ডেন, নতুন গাড়ি নাকি ঠিকঠাক, এটা হিসেব হয়ে যাবে। এবার সেকেন্ড হ্যান্ড গাড়িতে আসি। আপনি এটা 2025, আপনি 2013-14 গাড়ি এমন দামে পেলেন। ধরুন 2013-14 যে গাড়ির দাম ছিল হচ্ছে 10 লাখ টাকা, সেটা আপনি কিনলেন 3.5 বা 4 লাখ টাকা দিয়ে। নর্মালি এর থেকেও কমে হয়, মানে 3 লাখ টাকাতেও পাওয়া যায়। তাহলে 3 লাখ টাকা দিয়ে যখন আবার সেকেন্ড হ্যান্ড গাড়িটা 5 বছর সেম খরচা করে মেনটেনেন্স করলেন, ঠিক আছে, কত খরচা হলো? আমি সব নিয়ে আমি ধরলাম আপনার আগের গাড়িটা 5 বছরে আমি মেনটেনেন্স ধরেছিলাম কত?
5 লাখ টাকা তেল ফেল সব নিয়ে, তাহলে 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে যদি 4 লাখ টাকাও ধরি, কম করে ধরলাম 5 বছর বা 6 বছর গাড়িটা রাখছেন, 4 লাখ টাকাও যদি মেনটেন্স হয় তাহলে কত হলো? 8 লাখ টাকা। এবার এই গাড়িটা আবার 5 বছর চলার পর আপনি বিক্রি করতে পারবেন 2 লাখ টাকায়। হিসেব মতো কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি সবসময় আপনাকে লাভেই রাখবে। হ্যাঁ, ভালো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কোথায় পাবেন, কলকাতার কোন কোন জায়গায় পাবেন, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন 9330890267। এবং এবারে আসি, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি, কি নিয়ে কোয়ারি আছে, কি গাড়ি খুঁজছেন, যোগাযোগ করবেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে বেস্ট গাড়ি আপনি পাবেন। হ্যাঁ, দাম দরটা আপনাকে করে নিতে হবে, কারণ প্রত্যেকটা ডিলারেরই এখন দেখছি সোনার চেন, সোনার ব্রেসলেট পরার জন্য প্রত্যেকটা গাড়ির দাম বেশি। মানে এরম ব্যাপার নয় যে জেনুইন ডিলার মানেই তার দাম ঠিকঠাক হবে না, অনেকের দাম অনেক বেশি। আবার কম দামে ভালো গাড়ি খুব কম পাওয়া যায়। কেউ একটা দান করে দিল আপনাকে, বা কেউ একটা লটারিতে পেলো আপনাকে দিয়ে দিল, সেটা আলাদা কথা। কারণ এক্ষুনি টাকার দরকার বিক্রি করছে, আলাদা কথা। সবসময় কিন্তু ভালো গাড়ি ঠিকঠাক দামে পাওয়া যায় না। সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু বেশি দামে কিনলেও আপনার জন্য কিন্তু ফায়দামান, কারণ নতুন গাড়ির যে দাম বাড়ছে প্রত্যেকদিন, নতুন গাড়ির যে মেনটেনেন্স, আর এই যে সার্ভিস সেন্টার, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে সার্ভিস সেন্টারে গেলেই আপনাকে বলবে এইটা খারাপ ওইটা খারাপ। এইটা হচ্ছে তাদের হিংসে, কেন আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছেন, কেন নতুন কিনে ওদের ফাঁদে পড়েননি। যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টারই এই নাটকটা নতুন করছে। এবার আসি ইন্স্যুরেন্সে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আমার মতে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের থেকেও থার্ড পার্টি ইন্স্যুরেন্স করাবেন। এখন যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি লোনে কেনেন, ব্যাংক তো আপনার ঘাড়ে নাম ট্রান্সফার ইন্স্যুরেন্স থাকলে সেটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আপনার নামে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স ডাবল টাকা দিয়ে লোন সুরক্ষা, প্রসেসিং ফি, লোন এগ্রিমেন্ট চার্জ এসব কিছু অ্যাড করে দেবে। সেকেন্ড হ্যান্ড গাড়ি লোনে কিনলে যা দাম তার থেকে 35 থেকে 40 হাজার টাকা এক্সট্রা ধরে চলবেন। মোটামুটি 10 লাখ 12 লাখ টাকার দামের গাড়ি যখন 4 লাখ 5 লাখে কিনছেন, বা 15 লাখের গাড়ি যখন 4 লাখের মধ্যে কিনছেন, জানবেন এইগুলো এক্সট্রা আপনার পড়বেই। এটা কিন্তু কোনো ডিলার পকেটে রাখে না। হ্যাঁ, এখান থেকে 2-3 হাজার টাকা হয়তো প্রফিট থাকে ডিলারের। আরেকটা জিনিস, লোন করে কিন্তু ডিলারদের লাভ হয়। যে ডিলারদের নিজেদের ডিএসএ থাকে, মানে নিজেরা লোন করতে পারে ব্যাংকে, তারা তো প্রচুর টাকা লাভ করে। আর যেসব ডিলাররা অন্য থার্ড পার্টি লোককে দিয়ে লোন করায়, তারা লোনে স্যাংশন হওয়া অ্যামাউন্টটার 2% থেকে 1.5% থেকে 1% পায়। ধরুন আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন, 5 লাখ টাকা লোন আপনাকে নিতে হচ্ছে, আর 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করছেন। সেই 5 লাখ টাকা লোন যদি স্যাংশন হয়, সেখান থেকে ধরে রাখুন 5,000 টাকা বা 10,000 টাকা বা 7,000 টাকা ডিলার পাবে। ঠিক আছে, তাই এইটা নিয়ে আফসোস করার কিছু নেই, এটা তাদের কপাল। এবং আপনাকে তো আপনি একটা গাড়িও পেয়ে যাচ্ছেন। তো আর যখনই লোন করাতে যাবেন বা কোনো গাড়ি কিনতে যাবেন, সিভিল স্কোর ডাউন আছে, কখনো ফোন কিনে ঠিক টাইমে ইএমআই দেননি, ইএমআই বাউন্স হয়েছে, একটু এসিটা চালিয়ে নি, এবার গরম লাগছে আমার ভেতরে বসে, আর হ্যান্ড ব্রেকটা তুলে নিই, এখানে পাহাড়ি এরিয়া তো গাড়ি একটু গড়িয়ে যায়। এইটা মাথায় রাখবেন, মানে এইটা একদম মানে মাথার ভেতরে ঢুকিয়ে রাখবেন। মানে যেটা বলছিলাম, মানে লোনে গাড়ি কেনা লাভবান, ক্যাশে গাড়ি কেনাও লাভবান, কিন্তু ক্যাশে গাড়ি কেনা বেশি লাভবান। আর যখন লোন করতে যাচ্ছেন, আপনার সিভিল স্কোর ডাউন আছে, আপনি কোনো জায়গায় লোন নিয়ে দেননি বা এই সমস্ত রেকর্ড রয়েছে, আপনি কিন্তু মাথায় রাখবেন যার কাছ থেকে লোন করাচ্ছেন তাকে প্রথমেই ঝেড়ে সব কিছু বলে দেবেন যে এখানে আমি 5,000 টাকা ইএমআই বাউন্স হয়েছে, এখানে আমার 1.5 লাখ টাকা পিএল চলছিল। প্রথমেই যদি বলে দেন, তাহলে সেই বুঝে আপনার প্রোফাইলটাকে লগ ইন করাতে পারে সেই লোনের ডিএসএ বা ডিলার। তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার লোনটা হবে। প্রথমেই যদি মিথ্যা কথা বলেন আর ভালো একটা জায়গায় কেউ আপনার প্রোফাইলটা ড্রপ করে, একবার যদি রিজেকশন হয়, টানা কিন্তু 15 দিন আপনার লোন হবে না। তাই প্রথমেই ঝেড়ে কেসে দেবেন। আর যে কোনো কোয়ারি করতে, কোথাতে ভালো গাড়ি পাওয়া যায়, ভালো গাড়ির সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর ইন্স্যুরেন্সটা চেষ্টা করবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি ক্যাশে কেনেন বা নতুন গাড়িও যদি কিনে থাকেন, ইন্স্যুরেন্সটা প্রত্যেক বছর নিজের ফোন থেকে পলিসি বাজার থেকে করাবেন, কাউকে কমিশন দিয়ে করাবেন না। আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স যদি ডিলারও আপনাকে করে দেয়, 200-300 টাকা লাভ থাকে, তাই চাপ নেই, আপনারা নিজেরা ফোন থেকে ইন্স্যুরেন্স করাবেন। আর নাম ট্রান্সফার এমন জায়গায় করাবেন যেখানে 2 দিনের মধ্যে ট্রান্সফার হয়। আমি একটা নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে পারি, যার কাছ থেকে নাম ট্রান্সফার করালে আপনার 48 ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার হবে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, ছুটির দিন হলে হবে না, একদম ওয়ার্কিং আওয়ার্স হতে হবে আপনাকে নাম ট্রান্সফার। এরকম হতে পারে 24 ঘন্টা নাম ট্রান্সফার, সকালবেলা আপনি পেমেন্ট করলেন, ডকুমেন্টস দিলেন, বিকেলের মধ্যে নাম ট্রান্সফার ভেরিফিকেশন করিয়ে সব কিছু সম্ভব। গাড়ি কিনেছেন, কারোর থেকে নাম ট্রান্সফার হচ্ছে না, ঝুলিয়ে রেখেছে, পেপারটা নিয়ে তাকে দিয়ে দিন, দেখবেন নাম ট্রান্সফার তাড়াতাড়ি করে দেবেন। এরকম বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 9330890267। আপনি যদি একজন ডিলার হন, আপনার কাছে যদি অনেক জেনুইন গাড়ি স্টকে থাকে, দামে ঠিকঠাক দামে থাকে, কাস্টমারদের যদি আফটার সেল সার্ভিস দিতে চান, আপনি আমাকে যোগাযোগ করুন 9330890267। আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনার ডিলারশিপের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে দেবো। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, কিন্তু জেনুইন গাড়ি হলে তবেই কিন্তু পোস্ট করবো। সব গাড়িতে বাকি ইউটিউবারদের মধ্যে খুব ভালো গাড়ি, খুব কম দাম, এসব ঢপবাজি আমি করতে পারবো না, কারণ পেটে বিদ্যে আছে, আপনারা জানেন। আর একটু দোয়া করবেন, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যাতে আমার পরিবার সুস্থ থাকে, কারণ আমার পরিবার একটু অসুস্থ রয়েছে এই মুহূর্তে, আমি নিজেও অসুস্থ। সবাই ভালো থাকবেন বন্ধুরা, এবং দেখতে থাকুন আমার ভিডিও, শেয়ার করে দিন ভিডিওটা যদি আপনার উপকারে লাগে। ভালো থাকবেন সবাই। এই দেখুন 2013 গাড়ি ভার্না ফ্লুইডিক কতটা চলেছে একবার দেখুন। 2013 ভার্না ফ্লুইডিক, যেটা বলি না আমার সেকেন্ড হ্যান্ড যে ভার্না ফ্লুইডিকটা আছে,
হায়দ্রাবাদের বাড়িতে এইটা একটা আছে, আর একটা কলকাতা নাম্বারের XUV 500ও আছে। ঠিক আছে, গাড়িগুলো কিন্তু সিরিয়াসলি অ্যাসেট, মানে 51,000 চলেছে। স্টেপনিটা গতকাল জাস্ট লাগানো হয়েছে, গাড়িটা কন্ডিশন খুব ভালো আছে। আর আমার হায়দ্রাবাদের জার্মান শেফার্ড আর ল্যাব্রেডার পেছনের সিটগুলো কি করেছে একবার দেখো, উঠে সবাই যা তা করে রেখেছে। যাই হোক, খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।